একজন জানতে চেয়েছেন যে হাতে পায়ের নখ রাখা যাবে নাকি কেটে ফেলতে হবে, আর নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে এই বিষয়টি একই নাকি আলাদা, নাকি পুরুষের কাটতে হবে নারী রাখতে পারবে এই বিষয়টি, এবং এই ক্ষেত্রে শরীয়ত এবং কোরআন হাদিসের আলোকে এই বিষয়টি আসলে বিধান কি এই বিষয়টি জানতে চেয়েছেন। ধন্যবাদ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আমাদের মুসলমান হিসাবে জানা এবং এই বিষয়ে আমাদের পালন করা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আসুন, হাতে পায়ের নখ আমরা রাখতে পারবো নাকি কেটে ফেলতে হবে এই বিষয়টি। নারী এবং পুরুষের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে কেউ রাখতে পারবে না, হাতে পায়ের নখ কেটে ফেলতে হবে, এটি হচ্ছে সুন্নাত। নারী এবং পুরুষের ক্ষেত্রে কিছু সার্বক্ষণিকের জন্য সুন্নাত রয়েছে, তার মধ্যে 5টি সুন্নাত। 5টি সুন্নাতের মধ্যে পুরুষের জন্য 2টি বেশি এবং নারীদের জন্য 3টি সুন্নাত অবশ্যই পালন করতে হবে। ওই 3টি পুরুষদের জন্য। 1 নম্বর হলো নখ কেটে ফেলা, হাতে পায়ের নখ কেটে ফেলা, এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে। 2 নম্বর হলো বগলের লম পরিষ্কার করা। 3 নম্বর হলো নাভির নিচের লম পরিষ্কার করা। এই 3টি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সুন্নাত, সর্বক্ষণের জন্য সুন্নাত। 4th নাম্বার যেটি শুধু পুরুষের জন্য, সেটি হলো মুছ ছোট করা। আর 5ম নাম্বার, এটিও পুরুষের জন্য, সেটি হলো খাতনা করা। এই 5টি বিষয় সর্বক্ষণিকের জন্য আসলে সুন্নাত। আর এই সুন্নাতের পরিপন্থী আমরা যদি নখ বড় করে ফেলি, নখ না কাটি হাতে এবং পায়ের, তাহলে এটি সুন্নাতের বিপরীত কাজ হবে, সুন্নাতের খেলাফ বা সুন্নাতের পরিপন্থী কাজ হবে। আর সুন্নাতের পরিপন্থী হলে এটি সোয়াবের কাজ হতে পারে না, এটি হচ্ছে গুনার কাজ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু সুন্নাত, আর প্রত্যেকটি সুন্নাতের মধ্যে আমাদের কল্যাণ এবং মঙ্গল নিহিত রয়েছে। বর্তমান যুগে বিজ্ঞান অনেক সুন্নাত নিয়ে আসলে গবেষণা করে দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে আমাদের জন্য কল্যাণ এবং ফায়দা রয়েছে। যেমন ধরুন, কেউ যদি হাতের নখ রেখে ওই হাত দিয়ে খাবার খায়, তখন কিন্তু দেখা যায় যে হাতের নখের মধ্যে কী থাকে, ময়লা থাকে। সেই ময়লা জীবাণুগুলো কিন্তু পেটের মধ্যে যায় এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো যে হাতে পায়ের নখ বড় রেখে যদি অজু করে, সেই অজু করার পরে নখের নিচে কিন্তু পানি পৌঁছাতে অনেক সমস্যা হয়, এই কারণে অজু হয় না। আর অজু যখন হবে না, তখন কিন্তু নামাজও হবে না। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নাতগুলো রয়েছে, একটা একটা করে আমাদের আঁকড়ে ধরতে হবে, পালন করতে হবে। ইদানিং বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই, বিশেষ করে ইয়াং জেনারেশন, বিশেষ করে নারীদের মধ্যে এই বিষয়টি লক্ষ্য করা যায় যে হাতে পায়ের নখগুলো বড় রাখে। পুরুষের মধ্যেও অনেক লক্ষ্য করা যায় যে হাতের নখ বড় রাখে। তাদের হাতের এই নখ বড় রাখার ক্ষেত্রে কিন্তু অজুর সমস্যা হয়, অজুর পানি ওই নখের নিচে পৌঁছায় না, আর সেখানে না পৌঁছালে আসলে অজু হবে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো কখনোই যেন আমাদের দ্বারা না হয়ে যায়। আমাদের হাতে পায়ের নখ বড় হলেই আমরা কেটে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে হাতে পায়ের নখ কেটে ফেলতেন। এবং যেই শরীরের মধ্যে যেই উচ্ছিষ্ট লোম বা পশম রয়েছে, সেগুলি সর্বোচ্চ 40 দিনের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 40 দিনের মধ্যেই তোমরা এগুলো পরিষ্কার করে ফেলবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।